লিটন দাসের ইনজুরির ধাক্কা তো ছিলই, এবার মাঠের বাইরেও বিতর্কে জড়ালেন তিনি। বিসিবির অনুমতি ছাড়া আচমকা চীন সফর করে এবার বোর্ডের কাঠগড়ায় টি-20 দলের অধিনায়ক। ক্রিকেটার যত বড়ই হোক না কেন, শৃঙ্খলার প্রশ্নে বিসিবি যে আপোষহীন, লিটনকে তলব করে সেই কড়া বার্তাই দিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ঘটনার সূত্রপাত জিম্বাবুয়ে সফর থেকে ফেরার পর বোর্ডকে কোনো কিছু না জানিয়ে সম্পূর্ণ নিজের ইচ্ছায় চীন সফরে যান লিটন, আর তাতে চটেছেন বিসিবির নীতি নির্ধারকেরা। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কাফ ইনজুরিতে পড়ার পর লিটনের চোটের বর্তমান অবস্থা ঠিক কি, তার কোনো সুনির্দিষ্ট আপডেট ছিল না বোর্ডের মেডিকেল টিমের কাছে। এ কারণে তারা লিটনকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। ডাকা হয় শুনানির জন্য। এমন আচরণে প্রশ্ন উঠেছে লিটনের পেশাদারিত্ব নিয়ে। বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর অবশ্য জানিয়েছেন, লিটন শুনানিতে নিজের ভুল স্বীকার করেছেন। তবে উদ্দেশ্য যাই হোক, নিয়মের চোখে এটি সরাসরি চুক্তির লঙ্ঘন। অধিনায়ক বলেই পার পেয়ে যাবেন, এই সংস্কৃতি থেকে বোর্ড বের হতে চাইছে। ভবিষ্যতে ক্রিকেটাররা যেন এই বিষয় নিয়ে সচেতন থাকেন, সে কারণে লিটনকে ছোট করে হলেও একটা শাস্তি দিতে চাই বোর্ড। সেটা হতে পারে অর্থ জরিমানাও। ক্রিকবাসকে দেওয়ার সাক্ষাৎকারে বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ক্রিকেট বোর্ড কোনো খেলোয়াড়ের কাছ থেকে শৃঙ্খলাহীনতা বরদাস্ত করবে না, সে যত বড় খেলোয়াড়ই হোক না কেন। আমি লিটনকে বলেছি বিষয়টা ব্যক্তিগতভাবে না নিতে। এর মাধ্যমে আমরা শৃঙ্খলাজনিত বিষয়ে আমাদের অবস্থান সম্পর্কে খেলোয়াড়দের একটি স্পষ্ট বার্তা দিতে চাই। চোটের কারণে এলপিএল থেকে ছিটকে যেতে হয়েছে লিটন দাসকে। 20 জুলাই চোটের চূড়ান্ত মূল্যায়নের জন্য সিঙ্গাপুর যাবেন লিটন। সেখান থেকে ফিরলে মেডিকেল রিপোর্ট মূল্যায়ন করে নির্ধারণ করা হবে কবে ফিরতে পারবেন জাতীয় দলের জার্সিতে। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।